আরে শুনো বউ, আমি কাজে যাচ্ছি। আরে শুনো, মা যদি তোমাকে কিছু বলে অত বেশি কথা বলতে হবে না, ঠিক আছে? তুমি চুপচাপ সবকিছু শুনে নিবে। আর জানোই তো মা একটু বেশি বেশি কথা বলে। সে তো জানি, আমি তেমন সবার সাথে ভালোভাবে কথাই বলি না, কারণ মা তো আমাকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়। কিন্তু তার কোনো কথার উত্তর আমি দিই না, সব সময় মুখ বন্ধ করে সবকিছু মেনে নিই। এই পাড়ায় কোনো কেউ আছে যে আমার সম্বন্ধে ভালো কথা বলে? সবাই তো আমাকে কত রকমের কথা শোনায়। আমার যে শুনতে ভালো লাগে না, আমিও তো একটা মানুষ, আমার যে খুব কষ্ট হয়। দেখো গিন্নি, তুমি অত পাড়ার কারো কথা শুনবে না, ঠিক আছে? আমি তো তোমাকে নিয়ে সংসার করছি। যখন তোমার গায়ের রং নিয়ে আমার কোনো সমস্যা নাই, তাহলে ওই পাড়ার লোকের সমস্যায় কি লাভ বলো তো? আরে না, ওই পাড়ার কোনো লোকের কথা তুমি শুনবে না, বুঝেছো? সে তো জানি, তুমি আমার পাশে আছো, সেই কারণেই তো আমি অনেক ভরসা পাই। আর তোমার মুখ চেয়ে কোনো কথা বলি না, আমি সবকিছু মুখ বন্ধ করে শুনে নিতে রাজি আছি, কারণ তুমি মানুষটা যে খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, শুনো গিন্নি, তাহলে আমি এখন কাজে বেরিয়ে পড়ি, না হলে একটু দেরি হলে মালিক তখন আরো আমাকে উল্টাপাল্টা কথা শোনাবে। তুমি বাড়িতে থেকো, আমি তাহলে আসি এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যাও আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। তারপর রাখাল কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল। তারপর রাখালের মা মালতী তাকে ডেকে বলল, আরে বাবা, তুই কাজে যাচ্ছিস? ভেবেছিলাম তো অনেক কিছু, আর হয়ে গেল কি 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 আর বলবো রে বাবা। আরে মা, তোমার আবার কি হলো? তুমি কি ভেবেছিলে আর কি হয়ে গেল আমায় বলো দেখি তো। আমার কত স্বপ্ন ছিল যে তোর জন্য একটা লাল টুকটুকে বউ নিয়ে আসবো, কিন্তু আর সে কপালে জুটলো কই। দেখ, একটা কালী ভূতিকে তুই বিয়ে করে নিয়ে চলে আসলি। আমি তোকে কতবার বলেছি যে ওই মেয়েকে বিয়ে করিস না করিস না, কিন্তু তুই আমার কোনো কথা শুনলি না। দেখে দেখে ওই কালো ভূতি মেয়েকে তুই বিয়ে করে নিয়ে চলে আসলি। মা, আবার তুমি সকাল সকাল এইসব কথা বলতে শুরু করেছো? আমি এখন কাজে যাচ্ছি, আর এই কাজে যাবার সময় তোমার এইসব কথা বলার সময় হলো? মা, রূপা কি খারাপ আছে বলো তো? ওর গায়ের রং খারাপ হলে কি ও খারাপ হয়ে গেছে নাকি? ওর মনটা আবার দেখো তো, ও কত ভালো, আমাদের বাড়ির জন্য সব কিছু করে, তোমার জন্য এত কাজ করে, তোমার সেবা ধর্ম করে, তবুও তুমি ওকে এত কথা শোনাচ্ছ। দেখ বাবা, যদি অন্য কোনো সুন্দরী মেয়ের সাথে তোর বিয়ে দিতাম, তাহলে সেও তো আমার সেবা ধর্ম করত, সংসারের সব কাজ করত, তাতে কি হয় বলতো? দেখ তো, পাড়ার লোক কেউ কি ওকে ভালো বলে? সবাই দেখলে থু থু করে। তাই তুই এমন একটা বৌমা বাড়িতে নিয়ে আসলি যে আমাদের কোনো মান সম্মান থাকলো না। দেখো মা, পাড়ার লোক কি বললো না বললো তাতে কোনো আমার যায় আসে নাই, আর সংসার তো আমি করছি। যখন আমার রূপাকে নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, তাতে পাড়ার লোক কি বললো না বললো তাতে আমার কোনো যায় আসে না মা। আর এবার তুমি একটু চুপ করো তো মা, এই রূপাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা এবার তুমি বন্ধ করো, আর রূপাকে তোমার মেয়ের মতো করে ভালোবাসো।